হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবদ্গীতার দশম স্কন্ধের চতুষ্ষষ্ঠীতম অধ্যায় রাজার নিগ উদ্ধার শ্রবণ করুন। শ্রী বাদরায়ণী বললেন, হে রাজান, একদিন শাম্ব, প্রদ্যুম্ন, চারু, ভানু, গদ এবং যদুবংশের অন্যান্য বালকেরা খেলা করবার জন্য একটি উপবনে গিয়েছিলেন। অনেকক্ষণ খেলা করে তারা তৃষ্ণার্ত হয়ে উঠেছিল। তারা যখন জলের খোঁজ করছিল তখন একটি শুকনো কুয়োর ভিতরে তাকিয়ে একটি অদ্ভুত প্রাণী দেখতে পেল। পাহাড়ের মতো এই গিরগিটিকে দেখে ছেলেরা অবাক হয়ে গিয়েছিল। তার জন্য তাদের দুঃখ হলো এবং তাকে কুয়ো থেকে উদ্ধার করতে চেষ্টা করলো। তারা চামড়ার ফিতা ও তারপর পাকানো দড়াদড়ি দিয়ে আটকে পড়া গিরগিটিটাকে বাঁধলো, কিন্তু তবুও তাকে তুলতে পারলো না। তাই শ্রীকৃষ্ণের কাছে তারা গেল এবং উত্তেজিত হয়ে প্রাণীটির সম্বন্ধে তাকে সব কথা বলল। জগতের পালক কমলনয়ন শ্রী ভগবান কুয়োটির কাছে গেলেন এবং তিনি গিরগিটিটাকে দেখলেন। তারপর তার বাম হাত দিয়ে অতি সহজে তিনি সেটাকে তুলে আনলেন। মহিমান্বিত শ্রী ভগবানের হাতের স্পর্শ লাভে সেই প্রাণীটি তৎক্ষণাৎ তার গিরগিটি রূপ ত্যাগ করে এক স্বর্গবাসীর রূপ ধারণ করলো। তার দেহ বর্ণ তপ্ত সুবর্ণের মতো এবং বিচিত্র অলঙ্কারাদি বসনভূষণ এবং পুষ্পমাল্যে সে শোভিত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ পরিস্থিতি সবই জানতেন, তবুও জনসাধারণকে তা জানানোর জন্যই তিনি এইভাবে জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ্যবান, আপনি কে? আপনার মনোহর রূপ দর্শন করে আমি মনে করি যে আপনি অবশ্যই কোনো মহান দেবতা হবেন। কোন অতীত কর্মের মাধ্যমে আপনি এই অবস্থায় উপনীত হয়েছেন? হে সুভদ্র, মনে হয় আপনি এমন দুর্ভাগ্যের যোগ্য নন। আমরা আপনার বিষয়ে জানতে আগ্রহী। যদি তা আমাদের বলার মতো স্থান কাল আপনি উপযুক্ত বিবেচনা করেন, তাহলে দয়া করে আপনার সম্বন্ধে আমাদের অবগত করুন। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে অনন্তমূর্তি শ্রীকৃষ্ণের প্রশ্নে সূর্যের মতো দীপ্তিমান কিরীটধারী রাজা ভগবান মাধবকে প্রণাম নিবেদন করে এইভাবে উত্তর প্রদান করলেন। নিগরাজ বললেন, ইক্ষ্বাকুর পুত্র, আমি নিগ নামে পরিচিত এক রাজা। হে প্রভু, দানশীল মানুষদের তালিকা ঘোষণার সময় সম্ভবত আপনি আমার কথা শুনেছিলেন। হে নাথ, আপনার কাছে কিছু অজানা থাকতে পারে কি? তাদের প্রভাব সত্ত্বেও আপনার অব্যাহত দৃষ্টির মাধ্যমে আপনি সকল জীবের হৃদয়ে সাক্ষী হয়ে আছেন। তথাপি আপনার আজ্ঞাক্রমে আমি সবই বলবো। পৃথিবীতে যত বালুকণা আছে, আকাশে যত নক্ষত্র আছে, অথবা বর্ষণধারে যত জলবিন্দু থাকে, আমি ততগুলি গাভী দান করেছি। তরুণী কপিলা, দুগ্ধবতী গাভী, যারা সৎ স্বভাব সুরূপা ও সদ্গুণাবলী যুক্তা, যারা সৎভাবে উপার্জিতা এবং যারা স্বর্ণবদ্ধ সিংহ বিশিষ্টা, রৌপ্যবদ্ধ খুর এবং সুন্দর অলঙ্কৃত বস্ত্র ও মাল্যে শোভিতা, এই ধরনের সহস্রা গাভীগুলি আমি দান করেছিলাম। আমি প্রথমে আমার দানগ্রহীতা ব্রাহ্মণদের সুন্দর অলঙ্কারে বিভূষিত করার মাধ্যমে সম্মানিত করতাম। সেই সব অত্যন্ত উত্তম ব্রাহ্মণগণ ছিলেন তরুণ, সচ্চরিত্র ও বিবিধ গুণাবলীর অধিকারী, এবং তাদের পরিবারবর্গ ছিল অভাবী। তারা ছিলেন সত্যের প্রতি উৎসর্গীকৃত, তাদের তপশ্চর্যের জন্য সুপরিচিত, বৈদিক শাস্ত্রের সুপণ্ডিত এবং তাদের আচরণে সাধুভাবাপন্ন। আমি তাদের গাভী, ভূমি, স্বর্ণ এবং বাসগৃহের সঙ্গে অস্ত্র, হস্তি, দাসীসহ বিবাহযোগ্য কন্যা এবং তিল, রৌপ্য, সুন্দর সজ্জা, বসনভূষণ, রত্ন সামগ্রী, আসবাবপত্র এবং অনেক রথ দান করতাম। অধিকন্তু আমি বৈদিক যজ্ঞাদি সম্পাদন করেছি এবং বিবিধ প্রকার ধর্মীয় কল্যাণকর কাজকর্মও করেছি। একবার কোনো এক উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ একটি গাভী পথ ভুলে আমার গোষ্ঠে প্রবেশ করে। অজানিতভাবে আমি অন্য এক ব্রাহ্মণকে সেই গাভীটি দান করেছিলাম। যখন গাভীটির প্রথম মালিক তাকে নিয়ে দেখলেন, তখন তিনি বললেন, এটি আমার। দ্বিতীয় ব্রাহ্মণ, যিনি উপহারস্বরূপ গাভীটিকে গ্রহণ করেছিলেন, তিনি উত্তর দিলেন, না, এই গাভীটি আমার, নিকটাকে আমায় দান করেছেন। দুই ব্রাহ্মণ যখন তর্ক করছিলেন, তখন তাদের নিজ উদ্দেশ্য সাধনের চেষ্টায় আমার কাছে এলেন। তাদের একজন বললেন, আপনি আমাকে এই গাভী দান করেছিলেন, এবং অন্যজন বললেন, কিন্তু আপনি তাকে আমার কাছ থেকে অপহরণ করেছেন। এই শুনে আমি বিভ্রান্ত হয়ে গেলাম। এই অবস্থায় আমার কর্তব্য বিষয়ে এক ভয়ানক সংকটে পড়েছে বুঝতে পেরে আমি সবিনয়ে দুই ব্রাহ্মণের কাছে অর্ডার করলাম, আমি এই গাভীটির পরিবর্তে আপনাদের 1,00,000 শ্রেষ্ঠ গাভী দান করব। দয়া করে তাকে আমায় ফিরিয়ে দিন। আপনাদের সেবকরূপে আপনাকে আপনারা কৃপা করুন। আমি কি করেছি তা বুঝতে পারিনি। এই কঠিন অবস্থা থেকে দয়া করে আমাকে রক্ষা করুন, নতুবা আমি নিশ্চিতরূপে অসুচি নরকে অধঃপতিত হব। গাভীটির এখন যিনি মালিক, তিনি বললেন, হে রাজেন, এই গাভীর বিনিময়ে আমি অন্য কিছুই চাই না, এবং চলে গেলেন। অন্য ব্রাহ্মণও বলে দিলেন, আপনি যা দিয়েছেন তার চেয়ে আরো 10,000 বেশি গাভীও আমি চাই না, বলে তিনিও চলে গেলেন। হে দেবেশ্বর, হে জগন্নাথ, এইভাবে সুযোগ সৃষ্টি হওয়ার অবকাশে যমদূতেরা আমাকে যমালয়ে নিয়ে গেল। সেখানে যমরাজ স্বয়ং আমাকে জিজ্ঞাসা করলেন। যমরাজ বলেন, হে রাজেন, তুমি কি প্রথমে তোমার পাপের ফল ভোগ করতে চাও, কিংবা তোমার সমস্ত ধর্মকর্মের ফল ভোগ করবে? বাস্তবিক কি তোমার কর্তব্যনিষ্ঠ দানের তথা ফলস্বরূপ আনন্দজল স্বর্গসুখ ভোগের কোনো অন্ত দেখছি না। আমি উত্তর দিলাম, প্রথমে হে প্রভু, আমাকে পাপ কর্মফল ভোগ করতে দিন। এবং যমরাজ বললেন, তাহলে পতন হোক। তৎক্ষণাৎ আমার পতন হলো, এবং হে প্রভু, পতনকালে আমি নিজেকে একটি গিরগিটি হয়ে যেতে দেখলাম। হে কেশব, আপনার দাসরূপে আমি ব্রাহ্মণদের প্রতি ভক্তি পরায়ণ এবং তাদের অকাতরে দান করতাম, এবং আমি নিয়ত আপনার দর্শন লাভের উৎসুক হয়ে থাকতাম। তাই এখন আমার অতীত জীবন আমি বিস্মিত হয়নি। হে সর্বশক্তিমান, এখন এখানে আমার সামনে আমার দুনয়ন আপনাকে দর্শন করছে, এটা কিভাবে সম্ভব হলো? আপনি পরমাত্মা, যাকে মহাযোগেশ্বরগণ তাদের শুদ্ধ অন্তরে কেবলমাত্র চিন্ময় বেদনয়নের মাধ্যমেই ধ্যান করেন। তাহলে এই অদক্ষজ,
জাগতিক জীবনে দুর্বিষহ দুঃখের পাকে পড়ে আমার বুদ্ধি অক্ষমে পড়লেও কিভাবে আপনি প্রত্যক্ষরূপে আমার দৃষ্টিগোচর হলেন? যিনি এই পৃথিবীতে তার জয়জাগতিক বন্ধন ছিন্ন করেছেন, কেবলমাত্র তিনিই তো আপনাকে দর্শনে সমর্থ হন। হে দেবদেব, হে জগন্নাথ, হে গোবিন্দ, হে পুরুষোত্তম, নারায়ণ, ঋষিকেশ, পুণ্যশ্লোক, হে অচ্যুত, হে অব্যয়, হে কৃষ্ণ, দয়া করে আমায় দেবলোকে গমনের অনুমতি প্রদান করুন। আমি যেখানেই বাস করি, হে প্রভু, আমার মন যেন সর্বদা আপনার শ্রীচরণে আশ্রয় গ্রহণ করে। বসুদেব পুত্র শ্রীকৃষ্ণ, আপনাকে আমি বারংবার আমার প্রণতি নিবেদন করি। আপনি সকল জীবের উৎস, পরম ব্রহ্ম, অনন্ত শক্তিরাশির অধিকারী, যোগেশ্বর এবং সকল পন্থার অধীশ্বর। এই বলে নিগরাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করলেন এবং শ্রী ভগবানের শ্রীচরণে তার মুকুট স্পর্শ করালেন। বিদায় গ্রহণের অনুমতি লাভ করে নিগরাজ অতঃপর সমবেত সকলের সামনে একটি অপূর্ব দিব্য বিমানে আরোহণ করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, দেবকীনন্দন, যিনি বিশেষভাবে ব্রাহ্মণগণের প্রতি অনুরক্ত এবং যিনি ধর্মাত্মা, তিনি তখন তার পরিজনদের বললেন এবং এইভাবে সাধারণভাবে রাজন্যবর্গকে উপদেশ প্রদান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অগ্নির চেয়েও তেজস্বী কোনো মানুষ যদি ব্রাহ্মণের সম্পদ ভোগ করে, তবে তা সামান্য পরিমাণ হলেও আত্মসাৎ করা কত দুঃসাধ্য হয়। তাহলে যেসব রাজারা নিজেদের সর্বময় প্রভু বলে মনে করে, তারা এইসব ব্রাহ্মণদের ধন ভোগ করার চেষ্টা করলে কি হতে পারে, তা নিয়ে আর কি বলার আছে। হালাহালকে আমি প্রকৃত বিষ বলে মনে করি না, কারণ এর প্রতিবিধান রয়েছে। কিন্তু কোনো ব্রাহ্মণের সম্পদ অপহৃত হলে তাকে বাস্তবিকই বিষ বলা যেতে পারে, কারণ জগতে এর কোনো প্রতিবিধান নেই। বিষ যে ভক্ষণ করে কেবল তাকেই নাশ করে এবং সাধারণ আগুন জল দিয়ে নেভানো যেতে পারে, কিন্তু ব্রাহ্মণের সম্পত্তি অপহৃত হলে তা জ্বালানি কাঠ থেকে উৎপন্ন অগ্নির মতো অপহরণকারীর সমগ্র পরিবারকে সমূলে দগ্ধ করে। যথাযথ অনুমতি গ্রহণ না করে যদি কেউ ব্রাহ্মণের সম্পত্তি ভোগ করে, তবে সেই সম্পত্তি তার পরিবারের 3 পুরুষ বংশ বিনষ্ট করে। কিন্তু যদি সে তা বলপূর্বক গ্রহণ করে অথবা সরকার বা অন্য বহিরাগতের সাহায্যে তাকে অপহরণ করে, তাহলে তার 10 পূর্বপুরুষ ও 10 উত্তরপুরুষ সকলেই বিনাশপ্রাপ্ত হয়। রাজন্যবর্গ তাদের রাজকীয় ঐশ্বর্যে অন্ধ হয়ে নিজেদের অধঃপতন আগে থেকে বুঝতে পারে না। মুখের মতো ব্রাহ্মণের ধন সম্পত্তি উপভোগের জন্য লালায়িত হয়ে তারা প্রকৃতপক্ষে নরক গমনেরই অভিলাষ করে। যাদের সম্পত্তি অপহৃত হয়েছে এবং যারা পরিবার ভারগ্রস্ত, সেই সকল উদার ব্রাহ্মণগণের অশ্রুর স্পর্শ লাভ করে যত ধূলিকণা, তত বৎসরের জন্য ব্রাহ্মণের সম্পত্তি অপহরণকারী অসংযত রাজারা তাদের রাজপরিবার সহ কুম্ভিপাক নামে নরকে পাক হবে। নিজের উপহারই হোক বা অন্য কারোর উপহারই হোক, যে ব্যক্তি কোনো ব্রাহ্মণের ধন সম্পত্তি অপহরণ করে, সেই বিষ্ঠার মধ্যে কৃমিরূপে 60,000 বছর জন্ম নিয়ে থাকে। আমি ব্রাহ্মণের ধন কামনা করি না। যারা তা কামনা করে তারা স্বল্পায়ু এবং পরাভূত হয়। তারা তাদের রাজ্য হারায় এবং অন্যের কাছে উদ্বেগ সৃষ্টিকারী সর্পে পরিণত হয়। আমার অনুগামীগণ কোনো অপরাধ করলেও জ্ঞানী ব্রাহ্মণের সঙ্গে কঠোর আচরণ করবে না। এমনকি তিনি যদি তোমাকে শারীরিকভাবে আক্রমণও করেন অথবা বারংবার তোমাকে অভিশাপ প্রদান করেন, তবুও সর্বদা তাকে প্রণাম নিবেদন করবে। আমি যেমন সযত্নে ব্রাহ্মণদের প্রণাম নিবেদন করি, তেমনি তোমরাও তাদের প্রণাম নিবেদন করবে। যে তারা অন্যথা করবে, আমি তাদের দণ্ড দান করব। কোনো ব্রাহ্মণের সম্পত্তি অজানিতভাবে অপহৃত হলে তা অপহর্তার পতনের নিশ্চিত কারণ হয়, ঠিক যেমন ব্রাহ্মণের গাভী অপহরণ করে নিগের পরিণতি হয়েছিল। এইভাবে দ্বারকার অধিবাসীদের নির্দেশ প্রদান করে সকল জগতের পবিত্রকারী ভগবান কুন্দ তার প্রাসাদে প্রবেশ করলেন। এটি শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের নিগরাজ উত্থান নামক চতুষ্ষষ্টিতম অধ্যায়ের কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অবচারণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবিন্দকৃত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।